মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। এখানে স্বীকার বা অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, এটা সত্যি যে কিছু জিনিস হারিয়ে গেছে, কিন্তু চুরি কিনা সেটা নিশ্চিতভাবে বলার মতো সময় এখনো আসেনি। আমরা কমিটি গঠন করে তদন্ত করছি। যদি চুরি হয় তাহলে আমরা পুলিশের কাছে সাহায্য চাইব। পুলিশের সাহায্য আগে থেকে না চাওয়ার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে এই পুরো সিচুয়েশনটা হয়েছে রোজি ম্যাডামকে নিয়ে, ওনার সিনারিওটা নিয়ে। সাংবাদিকদের সবার প্রশ্ন ওনার পুরো সিচুয়েশনটা নিয়ে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা রোজি ম্যাডামকে নিচে নিয়ে আসি। আমরা তো টুকু চৌধুরীকে চোখে চোখে রেখেছি, সে যেন পালিয়ে যেতে না পারে। তাছাড়া আমরা তার সাথে কথাও বলেছি। শুধু কি তাই, আপনাদের গোপনে বলে গোয়েন্দা নিয়োগ করা হয়েছে। কেউ যদি সায়ান্নকে বিপদে ফেলার জন্য পুলিশে খবর দিয়ে থাকে, সেটা ওদের কি করার আছে? সায়ান্নকে কেউ কেন বিপদে ফেলতে চাইবে? ভালো কিছু অনেকেরই সহ্য হয় না, ক্ষতি করার চিন্তা করে। সায়ান্নর মতো ভালো জায়গা, আর এইসব ভালো মানুষগুলির পেছনে মানুষ লাগবে। অনেকে অনেক কথাই বলবে, এটাই স্বাভাবিক। চৌধুরী, বড়ই বিচিত্র এই পৃথিবী। একদিকে বেদনা, আরেকদিকে আনন্দ। আবার একই মানুষের মধ্যে আনন্দ বেদনার একই সঙ্গে বসবাস। এই যে আমাদের রোজিনা, তার মনের মধ্যে কত কষ্ট, অথচ আমরা কয়েকজন সেই খোঁজ রাখি বলে। এত ভনিতা করার দরকার কি? যা কইতে চান কয়ে ফেলেন। চৌধুরী, তোমার সঙ্গে দু একটা সুখ দুঃখের কথা বলতে পারবো না? না, পারেন না। আপনি যে ধরনের মানুষ, আপনি ধান্দা ছাড়া কোনো কাজ করতে পারেন না। ভুল বুঝছো তুমি, আমারে ভুল বুঝছো। সবসময় বাস্তব কথা বলি বলে তুমি কি মনে করো আমার কোনো মন নাই? সেই মনে কোনো কষ্ট হয় না? শুনি, তা আপনার মনে কি নিয়ে কষ্ট হলো? যা দেখে আসলাম তা নিয়ে। কি দেখে আসলেন? সায়ান্নর মান সম্মান বাঁচানোর জন্য রোজি ম্যাম তার মনের মধ্যে শত দুঃখ কষ্ট থাকবার পরেও সায়ান্ন সম্পর্কে ভালো ভালো কথা বলে যেতেছেন। আহারে, তুমি যদি সেসব কথা শুনতে চোখের পানি আটকায় রাখতে পারতে না। আচ্ছা টুকু চৌধুরী, তুমি প্রথম যেদিন সায়ান্নে আসলা, সেদিন রোজি ম্যামের সাথে তোমার একটা বিরাট ঘটনা ঘটছিল, মনে আছে? মনে থাকবে না কেন? ঘটনার মধ্যে তো আমিও ছিলাম। তুমি দৌড় দিয়ে রোজি ম্যামের কাছে ছুটে গেলা, তার মাথাটা তোমার কোলে নিলা। মনে হলো ছেলের কোলে মায়ের মাথা। আহ, কি মধুর দৃশ্য। সোলেমান সাহেব, মধুর কিছুই ছিল না, ছিল একটা বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা। কি সব বলছেন আপনি? জানো টুকু চৌধুরী, সুতায় যখন প্রথম গিট্টুটা দেওয়া হয় টেরই পাওয়া যায় না। তারপর আর একটা গিট্টু, আর একটা গিট্টু, আর একটা গিট্টু চলতে থাকে,
একটুর পর একটু, একটুর পর একটু তৈরি হয় অনেক বড় জাল। মানুষের জীবনটাও ঠিক সেরকম। প্রথম দিনের ঘটনা, শেষ দিনের ঘটনা, মাঝখানে ঘটে যাওয়া আরো অনেক ঘটনা। আমার কি মনে হয় জানো, এই সব যোগ দিলে বের হয়ে আসবে আরো এক নতুন ঘটনা, বিরাট ঘটনা। দেখেন ভাই, আপনি এসব ভাবের কথা শোনার মতো মনোমেজাজ এখন আমার নাই। হয় আপনি যান, তাহলে আমি গেলাম। একটা বিষয় আমারে বুঝাই বলবা টুকু চৌধুরী, যে রোজি ম্যাম তোমারে সবার সামনে গালিগালাজ করে, মারে, চোর বলে বকা দেয়, সেই রোজি ম্যামই ঘুমের ঘরে অনেক মায়া করে তোমারে ডাকে কেন? কি বললেন? অবাক হওয়ার তো কিছু নাই। হইতে তো পারে উনি তোমারে ছেলের মতো স্নেহ করে, আবার এটাও তো হইতে পারে আসলেই তুমি তার। সোলেমান সাহেব, বলো। একটু আগে আপনি একটা জাল বোনার গল্প বললেন না? সেই জালে একটা সুতা যদি ঢিলা হয়ে যায়, আর ওই ঢিলা সুতা ধরে যদি একটু ঠিক মতো একটা টান দেয়, জালের মধ্যে একটা ছিদ্র হয়। ধীরে 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 ছিদ্রটা অনেক বড় হয়ে যায়। যতই মাছ ধরা হোক না কেন, সব বের হয়ে যায়। জাল হয়ে যায় ভেজাল, অকাজের। আমি কিন্তু ঢিল একটা সুতা পাইছি, এখন টান দেওয়া বাকি। দেব? সরাসরি বলো। সুলেমান সাহেব, জমির দলিল কে চুরি করছে এটা আমি জানি। জমির দলিল আমি খুঁজে বের করব। যে চুরি করছে তারে আমি সবার সামনে হাজির করব। এইটাই টুকু চৌধুরীর জবান। আপনাকে কিন্তু রাগ একেবারেই মানাচ্ছে না স্যার। স্যার আপনি না কত হাসি খুশি একজন মানুষ, আপনাকে কিন্তু একদম বেমানান লাগছে স্যার। সত্যি তো, আপনি সারাটাক্ষণ কত গল্প করেন। আর গল্পের কথা বলবে না, গল্পের কথা বলবে না বলে দিচ্ছি। স্যার আপনি রেগে যাচ্ছেন কেন? হারুন সাহেব না হয় একটু দুষ্টুমি করে এইসব কথা বলেছে। ঠিক আছে, ওনাকে বলে দেবো আপনার সাথে যেন এইভাবে না বলে। হারুন সাহেব, হারুন সাহেবের কথা আমার কি? হ্যাঁ, ওনার কথা আমি রাগ করতে যাবো কেন? লোকটা কত বয়স হয়ে গেল, কিন্তু ছেলে মানুষের মতো উল্টো পাল্টো কথা বলা স্বভাব গেল না। তাহলে আপনি কেন রাগ করছেন বলেন তো? ম্যাডাম, আমার মনে হয় ঘটনা অন্য জায়গায়। মানে স্যার এই যে বিশাল বড় আয়োজন করছে, খানা দিনের আয়োজন, কেউ উঠতে একটা ধন্যবাদ জানাই নাই, হেললে কেমন স্যার রাগ করছে। আচ্ছা রফিকুল্লাহ, তুমি যাও। হ্যাঁ যাও। কেন যাবে? কেন যাবে? ও তো ঠিক কথাই বলেছে। কত অ্যারেঞ্জমেন্ট, কত খাবার দাবার, সবাই তো চেটেপুটে খেলো। কেউ একটু প্রশংসা করলো? সব পেটুকের দল। কি ব্যাপার আহমেদ সাহেব, উঠে এলেন যে? এমনি। আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। খাবারটা বেশ ভালো হয়েছে।
হ্যাঁ, খুব ভালো হয়েছিল। অসাধারণ রান্না। অসাধারণ। অনেকদিন পর পেটুকের মতো খেলাম। কি ব্যাপার স্যার, আপনি কাঁদছেন? কই না তো। আহমেদ সাহেব, ঘটনা কি? আহমেদ সাহেবকে তো কখনো এতটা ইমোশনাল হতে দেখিনি। কাউসার সাহেব, আপনি তো ওনার রুমমেট, আপনি প্লিজ একটু যদি একটু দেখেন না। প্লিজ প্লিজ আপনি একটু দেখুন। আহমেদ সাহেব, প্রফেসর, এই নাও ঘোড়ার 2.5 চাল, সামলাও তোমার মন্ত্রী। এই নাও হাতে, এবার সামলাও। এ কি চাল দিলে? কেন? চেকমেট। কিভাবে? এ কি? তাই তো প্রফেসর। কি হয়েছে তোমার? কোনোদিন তো তোমার সাথে দাওয়ায় জিততে পারিনি, আজকে কি হলো তোমার? জানি না। কলেজে আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলে তুমি। পড়াশোনায় যেমন তোমার মেধার কাছে কেউ আসতে পারেনি, জীবন যুদ্ধেও না। সেই তুমি বলতে পারছো না আজকে তুমি খেলায় কেন হেরে গেলে? সেটা তো আমি মেনে নেব না। বলো কি হয়েছে, বলো কি হয়েছে। কোনো কিছুই ভালো লাগে না। রিটায়ারমেন্টের পর সবকিছু ফাঁকা ফাঁকা লাগে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না। তা না হলে এতগুলো বছর একই ধরনের কাজ করে ঘরে বসে আছে, খারাপ তো লাগবে। তোমার মতো একজন প্রফেসর, তুমি তো ইচ্ছে করলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করতে পারো, তোমাদের তো অনেক ডিমান্ড। আমি সিদ্ধান্ত নিয়েছি আর চাকরি করব না। অনেক বছর তো করলাম, এখন আরাম করব, শুধু আরাম। এভাবে মুখ ভার করে বসে থাকাকে কি আরাম বলে? আসলে বুঝতে পারছি না কি করলে আনন্দ পেতে পারি। তাই তুমি ডিপ্রেসড। ডিপ্রেসড আমি? হ্যাঁ, এত অবাক হয়েও না। অনেক রথী মহারথীরাও এই অসুখে ভোগে, বুঝেছ? হিউম্যান সাইকোলজি নিয়ে কম পড়াশোনা করিনি, তোমার সিমটম দেখেই বুঝতে পারছি। কি সিমটম? ঘুম হয় রাতে, খাওয়া দাওয়া করছো ঠিক মতো? ঘুম একটু কম হচ্ছে, কিন্তু খাওয়া তো নিয়ম মেনেই করছি। যদি নিয়ম মেনেই করো তাহলে শরীরটা এরকম ভেঙে যাচ্ছে কেন? যাচ্ছে নাকি? কোথায়? শোনো বন্ধু, মন ভালো না থাকলে কিছুতেই কিছু হয় না।
ওই ঘুমও ঠিক মতো হবে না, স্বাস্থ্য দিনে দিনে ভেঙে যাবে। তাহলে মনটাকে চাঙা রাখতে হবে। মনে পড়ে কলেজ জীবনে আমরা কেমন ভোজনেরও শিখছিলাম, বাজি ধরে খেতে বসতাম। আহা, সেই সব দিন তোমার মনে আছে? একবার আমি বাজি ধরে 3 কেজি মিষ্টি খেয়েছিলাম। সে কি বলা যায়, 3 কেজি মিষ্টি। সবার চেহারা যা হয়েছিল দেখার মতো। খাওয়ার ব্যাপারে আমরা কতটা শৌখিন ছিলাম, কোথায় না গিয়েছি খাবার জন্য, কত কিছুই না টেস্ট করেছি। প্রফেসর গিরি শুরু করে তুমি সব ছেড়ে দাও। জয়েন করবে নাকি পুরনো শৌখিনতায়? কথাটা মন্দ বলনি। কলেজ লাইফের তরুণ জীবনে ফিরে যাওয়া যাবে। চলো তাহলে এক্ষুনি। না তো কি, মন কি আর এখন তখন বোঝে? আমি তো চোখের সামনে কালো ভুনা দেখতে পাচ্ছি, আর পাচ্ছি গরম গরম পরোটা। পারবে নাকি এখনো? চ্যালেঞ্জ করছো? এই ফিল্ডে তুমি অনেক বছর পর, আমি কিন্তু প্র্যাকটিস ছাড়ি। চ্যালেঞ্জ মঞ্জুর। মঞ্জুর। কি ব্যাপার বাবা, আপনি কোথায় গিয়েছিলেন? এই তো একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়েছিলেন তো আমাদের কাউকে বলে যাবেন না? আপনার মোবাইলও বন্ধ ছিল। মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাইরে পুলিশের গাড়ি কেন? আচ্ছা বাবা, এত রাত হয়ে গেছে, আপনি বাড়িতে ফেরেননি, আপনাকে মোবাইলেও পাচ্ছি না, আপনি শুধু সবাইকে জিজ্ঞেস করলাম কারো এখানে যাননি, তো তখন আমরা পুলিশে খবর দিলাম। তাই বলে পুলিশে খবর দিতে হবে কেন? আমি কি বাচ্চা ছেলে যে হারিয়ে যাব? আচ্ছা, হারিয়ে যাওয়ার প্রশ্ন না, যে কোনো সময় নানান ধরনের বিপদ হতে পারে। অফিসার, আমি একজন রেসপন্সিবল অধ্যাপক। আমার হাতের কলম কম যুদ্ধ করেনি, বিপদের ভয় আমি কোনোদিন করিনি। স্যার, টেনশন এই জন্য আরো বেশি। আপনার প্রতিবাদী লেখালেখি অনেকের জন্যই হুমকি, তাদের অনেকেই সুযোগ নিতে চাইতে পারে। I can protect myself under any kind of situation. So, next time, এত অরিড না হলেও চলবে। প্লিজ, ইউ মে গো। শিওর স্যার, তারপরে বলছি একটু সাবধান থাকবেন। ওয়েল আন্ডারস্টুড। প্লিজ। ওসি সাহেব, আই এম সরি, আসলে একটু টেনশনে ছিলাম তো তাই আপনাকে কল করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর কামিং। ওকে, থ্যাংক ইউ। বাবা, যাই বলো, অবশ্যই আমাদের কাউকে আপনার ইনফর্ম করা উচিত ছিল,
দেখুন তো কি একটা এম্বারাসিং সিচুয়েশন তৈরি হলো। দেখো, আই এম অ্যান এক্সপেরিয়েন্সড ওল্ড ম্যান। আমাকে নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা না করলেও হতো। বাবা চলো, ফ্রেশ হবেন, ডিনার করো, চলো। যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান ভেসে আসে কোন আসে ঘোর লাগায় এক শেষ বিকেলের গান ভেসে আসে কোন আসে ঘোর লাগায় এক শেষ বিকেল